আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলুন আজকে আমরা বানিয়ে নিই বহুল প্রচলিত চিকেন হোয়াইট সস পাস্তা বা চিকেন আলফ্রেডো পাস্তা। শুরুতেই চিকেন বানানোর জন্য কী লাগবে সেটা আমি দেখে নিয়েছি। একটি পাত্র গরম করে সেখানে আমি পরিমাণ মতো অলিভ অয়েল দিয়েছি। যখন অলিভ অয়েলটা একটু গরম হবে তখন আমি এর মধ্যে টুকরো করে কাটা চিকেন দিয়ে দিয়েছি এবং চিকেনের সাথে আমি দিচ্ছি জিঞ্জার পাউডার, যেটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুনের গুঁড়ো বা গার্লিক পাউডার, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সয়া সস। এটা আমি খুবই পছন্দ করি, ব্ল্যাক সয়া সসটা খুব সুন্দর একটা টেস্ট দেয়। আমি এখানে আর লবণ ব্যবহার করব না। তারপর আমি এখানে সসেজটা ভেজে নিয়েছি এবং চিকেনটা আগেই তুলে রেখেছি ফ্রাই করে, এবং এখানে সসেজটা আমি ফ্রাই করে তুলে রাখবো। এবার আমি পাত্রটি গরম হওয়ার পরে অলিভ অয়েল, এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ এবং কুচি করে রাখা কাঁচামরিচটা নিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা, লবণ দিয়ে সিদ্ধ করে রাখা 2 রকমের পাস্তা, পেনি পাস্তা এবং কমা পাস্তা নিয়েছি। লবণ, বেল পেপার, গ্রিন বেল পেপার নিয়েছি, রেড বেল পেপার বা ক্যাপসিকাম নিয়েছি, দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ, বাটারও দিয়ে দিয়েছিলাম একটু। তারপর এটাতে আমি দিয়ে দিলাম আধা চা চামচ গার্লিক পাউডার এবং ওই যে আমি যে ভেজে রেখেছিলাম এই চিকেন এবং সসেজটা দিয়ে আমি আগে সটে করে নিয়েছি। আমি এই পাস্তাটাকে 3 স্টেপে রান্না করেছি। আগে চিকেন প্রিপারেশন করেছি, এই যে পাস্তাটা প্রিপেয়ার করলাম এবং দেখাচ্ছি এখন হোয়াইট সসের জন্য কী লাগবে। আমি 2 ধরনের চিজ নিয়েছি, স্লাইড চিজ এবং হচ্ছে মোজারেলা চিজ। আমি ফার্স্টে বাটার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গার্লিক পাউডার, হালকা একটু সটে করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং দিয়ে হালকা একটু সটে করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে গুলিয়ে দিতে পারবেন, তবে আমি এখানে 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুলে নিলে সবচেয়ে ভালো। আমি একবারে টাইম সেভ করার জন্য করেছি এবং এই যে দেখুন আমার হোয়াইট সসটা আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু ঠিক হবে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ, অরিগ্যানো পাউডার 1 চা চামচ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ফুটিয়ে নিব। যখন আমি দেখবো যে কনসিস্টেন্সিটা এমন চলে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিব যে স্লাইড চিজ। আমি 2 ধরনের স্লাইড চিজ ব্যবহার করেছি, প্লেন এবং একটু দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, এবং আমি একটু স্পাইসি স্লাইড চিজও দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি আবার সসটাকে আবার নাড়বো। নেড়ে একটা ঠিক কনসিস্টেন্সিতে আসলে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ সুগার। এটা একটু টেস্ট এনহ্যান্স করবে। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে প্রিপেয়ার করে রাখা পাস্তাটা দিয়ে দিব এবং দেওয়ার পরে আমি হালকাভাবে নেড়ে নিব, কারণ এই পর্যায়ে যদি খুব বেশি নাড়তে যাই ড্রাই হয়ে যাবে। আগে থেকে কুচি করে রাখা কাঁচামরিচ এবং দিয়ে দিলাম একটু রেড চিলি ফ্লেক্স, এবং আমি শ্রেডেড করে রাখা মোজারেলা চিজ দিয়ে খুব বেশিক্ষণ আর চুলায় রাখবো না, কারণ এটা অল্প আঁচেই গলে একটা স্টিকি ভাব চলে আসবে। এই পর্যায়ে খুব আলতোভাবে নেড়ে আমি নামিয়ে ফেলবো মজাদার চিকেন হোয়াইট সস পাস্তা।